স্টুডেন্ট পরবর্তী ডিফারেন্সিয়েশনের ভিডিও নিয়ে চলে এসেছি, অর্থাৎ পার্ট 2 নিয়ে। এরপর দেখো, আগের ভিডিওতে বলেছিলাম কয়েকটা ফর্মুলা মনে রাখতে, যেমন dx ইকুয়াল টু dx কি পাওয়ার n ইকুয়াল টু n ইন্টু x কি পাওয়ার n মাইনাস 1 dx। ঠিক একইভাবে d 1 বাই x ইকুয়াল টু মাইনাস অফ 1 by x তার হোল স্কোয়ার dx x की पावर माइनस n इक्वल टू d 1 by x की पावर n इक्वल टू माइनस n, पावरটা উপরে উঠে যায়, माइनस n by x की पावर n प्लस 1 dx d रूट x समान 1 by 2 रूट x dx। এরপরে দেখো d x की पावर माइनस 1 যদি হয়ে থাকে তাহলে এটাকে কি লিখতে পারি, माइनस 1 x তার হোল স্কোয়ার dx। ঠিক একইভাবে যদি d x की पावर माइनस 1 बाई 2, আগের বারে 1 बाई 2 ছিল, এবারে माइनस 1 बाई 2 করি, তাহলে কত হবে, মাইনাস হাফ হয়ে যাবে, পাওয়ারটা আগে চলে আসে। তারপর কি হয় না d না x की पावर माइनस 3 बाई 2, আগের বারে একটা মাইনাস হতো, এবারে একটা যোগ করে দিচ্ছি, তাহলেই তো হবে। এরপরে ধরে নাও, এবার বলবে যে না কীভাবে এলো এটা, माइनस 3 बाई 2 माइनस 1 बाई 2 माइनस 1, এটাই তো হয়। তাহলে কত হবে না, 1কে তো এটাও লিখতে পারি যে 2 বাই 2, তাহলে 2 লিখে দিলাম, माइनस 1 माइनस 2, তাহলে কত লিখতে পারি, माइनस 3 बाई 2। অ্যান্সার এলো। ঠিক একইভাবে যদি d x की पावर माइनस 1 बाई 3 করি, তাহলে কত আসবে, माइनस 1 बाई 3 x की पावर माइनस 4 बाई 3, অর্থাৎ উপরে একটা পাওয়ার বেড়ে যাবে। আগের বারে যেমন একটা কমে যাচ্ছিল, এবারে ঠিক একটা বেড়ে যাবে। माइनस 1 बाई 4 समान কত হবে, माइनस 1 बाई 4 x की पावर माइनस 5 बाई 4। একইভাবে डी एक्स की पावर माइनस 1 बाई 5 समान माइनस 1 बाई 5 एक्स की पावर माइनस 6 बाई 5। ठीक একইভাবে যদি माइनस 1 बाई 6 হয়, তাহলে লিখতে পারি माइनस 1 बाई 6 एक्स की पावर माइनस 7 बाई 6, সবকটাই dx হবে। x की पावर 1 बाई 7 समान माइनस 1 बाई 7 x की पावर माइनस 8 बाई 7 dx। d x की पावर 1 बाई 8 इक्वल टू माइनस 1 बाई 8 x की पावर माइनस 9 बाई 8 dx। d x की पावर माइनस 1 बाई 9 इक्वल टू माइनस 1 बाई 9 x की पावर माइनस 10 बाई 9 dx। ठीक একইভাবে যদি লাস্ট করি, d x की पावर माइनस 1 बाई 10 इक्वल टू কত হবে, माइनस 1 बाई 10 इक्वल टू x की पावर माइनस 11 बाई 10 dx। এরপরে তারা পরবর্তী একটি কোশ্চেন দিলাম, d 7 x की पावर 3 সমান কত লিখতে পারি, 7টা বাইরে চলে আসবে ডাইরেক্ট, অর্থাৎ প্রথমে যেটা রয়েছে সেটাকে বাইরে বের করে দিলাম, তারপরে বাকিটাকে করছি। d x की पावर 3, তাহলে এটাকে লিখতে পারি 7, পাওয়ারে যেটা থাকবে সেটা নিচে চলে আসবে, অর্থাৎ 3 x তার হোল স্কোয়ার dx, কারণ একটা কমে যায় তো, আমি ডাইরেক্ট করে দেখাচ্ছি। তাহলে কত হবে, 3 7 21 ইন্টু x তার হোল স্কোয়ার dx। ঠিক একইভাবে যদি d 8x করি, তাহলে কত হবে, 8টা প্রথমে বেরিয়ে যাবে,
ডিএক্স হয়ে যাবে। থ্রি এক্স স্কোয়ার যদি করি তাহলে কত হবে, থ্রি এক্স ডিএক্স, কারণ ডাইরেক্ট করছি। এর পরবর্তীতে যদি আরেকটা কোশ্চেন করি, ধরে নাও ডি টু কি পাওয়ার এক্স, এটা তো ডাইরেক্ট মুখস্থ করতে বলেছিলাম, টু ডি রুট এক্স, তাহলে এটা তো আমরা করতেই পারি, টু বাই ডি রুট এক্সের ভ্যালু কত হয়, টু রুট এক্স না ডিএক্স, টু টু কেটে যাবে, তাহলে কত আসবে, ডিএক্স বাই রুট এক্স। এরপর একটা কোশ্চেন লিখছি, যেমন ধরো ডি 70 রুট এক্স, এটাকে যদি ক্যালকুলেশন করতে যাই তাহলে কত হবে এর অ্যান্সার, 70 ডি রুট এক্স, তাহলে এটাকে লিখতে পারি 70 ডিএক্স মাইনাস 1/2, নর্মাল প্রসেস যদি আমরা করি, কারণ রুটটাকে তুললে 1/2 হয়, মাইনাস না, এটা নর্মাল 1/2, তাহলে কত হবে 70, এটাকে যদি আমরা ডেরিভেশন করি তাহলে কত হবে 1/2, কারণ পাওয়ারটা এইদিকে চলে আসবে। ঠিক একইভাবে এক্স কি পাওয়ার 1/2 মাইনাস 1 ডিএক্স, ঠিক একইভাবে কত হচ্ছে 70 গুণ থাকলে কত হয় 35, 2 70, তো 35 এক্স কি পাওয়ার হাফ মাইনাস 1 সমান কত হচ্ছে মাইনাস 1/2 ডিএক্স, তাহলে এটাকে আমরা কত লিখতে পারি, 35 এক্স কি পাওয়ার 1/2 মাইনাস 1/2 ডিএক্স, 35 এক্স কি পাওয়ার মাইনাস 1/2 মানে কি না, এক্স কি পাওয়ার 1/2 ডিএক্স, ঠিক একইভাবে 35 1/2 বলতে কত রুট এক্স ডিএক্স, এত বড় অ্যান্সার আসবে। তাহলে বলো এটা কি নর্মাল পদ্ধতিতে করলে এত বড় হবে, এটা কি করা ঠিকঠাক, নাকি আমি যদি শর্ট প্রসেসে করতে চাই কোনো মেথডকে ব্যবহার করে, যেমন ধরে নাও ডি 70 রুট এক্স, এটাকে যদি আমি ডাইরেক্ট করতে চাই তাহলে কত হবে 70 ডি রুট এক্স, এটা লিখতেই পারি, কারণ 70টাকে আগে এগিয়ে দিচ্ছি, এরপরে কী করছি না ডাইরেক্ট আমার মেথডে, অর্থাৎ এই ফর্মুলা দিয়ে যদি আমি করতে চাই, এই ফর্মুলা বলতে এই ফর্মুলা দিয়ে যদি করতে চাই ডাইরেক্ট, তাহলে কত হচ্ছে না 70 রুট এক্সের ভ্যালু কত, 2 রুট এক্স না, এটা যদি কেটে দিই তাহলে কত আসবে অ্যান্সার, 35 ডিএক্স বাই রুট এক্স না, তাহলে বলো এই ট্রিকটা করে এই পুরো মেথড থেকে আমরা বাঁচতে পারি, অর্থাৎ এই পুরো মেথড যদি না করি শুধু জাস্ট এই ট্রিক থেকে এই কোশ্চেনটি অ্যান্সার করে দিতে পারি। পরবর্তী একটা কোশ্চেন করছি, ধরে নাও ডি 20/x সমান কত হতে পারে, 20 ডি 1/x, এটাকে আমরা ভেঙে লিখতেই পারি, কারণ 20টাকে বাইরে বের করে দিয়েছি, ডি বাই এক্স অর্থাৎ 1/x এইভাবে ভেঙে দিয়েছি, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 20 ডি এক্স মাইনাস 1 না, ঠিক এটাকে এইভাবে তো করতে পারি যে 20x মাইনাস 1 এক্স মাইনাস 1 মাইনাস 1 ডিএক্স, নর্মাল পদ্ধতিতে যদি করি তাহলে কত হচ্ছে না মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস 20x মাইনাস 1 মাইনাস 1 ডিএক্স, তাহলে এটা কত হচ্ছে না মাইনাস 20x মাইনাস 2 ডিএক্স ইকুয়াল টু মাইনাস 20/x স্কোয়ার ডিএক্স, এটা হচ্ছে নর্মাল পদ্ধতি। এরপরে যদি বলি যে না আমি নর্মাল পদ্ধতিতে করবো না, আমি ট্রিক ব্যবহার করে করতে চাই, অর্থাৎ 2 লাইনে করতে চাই, তাহলে ডেরিভেশন কী করছি না টি 20/x, এটাকে আমরা কী লিখতে পারি 20টাকে যদি বাইরে বের করে দিই 20 বাইরে বেরিয়ে গেল, ডি 1/x, এবার 20 ডি 1/x এর ফর্মুলা অনুযায়ী কী করি
মাইনাস ডিএক্স বাই এক্স স্কোয়ার না? তাহলে দেখো ডাইরেক্ট অ্যান্সার এসে গেল। তো লাস্ট তিনটে ফর্মুলাকে আরেকবার করে দিচ্ছি। যেমন ধরে নাও ডি রুট এক্স সমান কত হয়, ডিএক্স বাই 2√x ডি 1/x ইকুয়াল টু কত হয়, মাইনাস ডিএক্স বাই এক্স স্কোয়ার। তাহলে এটা তো ডাইরেক্ট ফর্মুলা অনুযায়ী, মানে এই ফর্মুলাটা অনুযায়ী তো আমরা এখানে এসেছিলাম না, ডি 20/x, তাহলে 20টাকে বাইরে বের করে দিচ্ছি, ডি 1/x, 1/x বলতে কত, ডিএক্স বাই এক্স স্কোয়ার না? তাহলে 20টা তো আলাদা হয়ে গেল, 20 ইন্টু ডি এক্স বাই এক্স স্কোয়ার, অর্থাৎ ডাইরেক্ট অ্যান্সার চলে এলো। তাহলে এটা করার আমাদের সুবিধাটা বোঝা গেল। এর পরবর্তীতে আরেকটা ফর্মুলা, যেমন ডি 1/x এক্স টু দি পাওয়ার এন করি, তাহলে কত হবে, মাইনাস এন এক্স এন প্লাস 1 ডিএক্স। অর্থাৎ এই ফর্মুলাগুলো যদি মনে রাখি তাহলে পরবর্তীতে আমাদের অ্যান্সারগুলো বের করতে খুব সহজ হবে। এরপরে ধরে নাও একটা অঙ্ক দিচ্ছি, ডি 2√x সমান এর ভ্যালু কত হবে, 2টা বাইরে বেরিয়ে যাবে, রুট এক্সটার ভ্যালু কত হয়, 2√x নয়, 1/2√x নয়, ডিএক্স। তাহলে এটা কেটে দিয়ে অ্যান্সার কত আসছে, ডাইরেক্ট ডিএক্স বাই রুট এক্স। ঠিক একইভাবে যদি আমরা এইখানেতে 2 এর জায়গায় 3 করে দিই, 3√x করে দিই, তাহলে কত হবে না, উপরে 3টা থেকে গেল, বাই রুট এক্সটার ভ্যালু কত, 1/√2x। তো তাহলে এটা হয়ে গেল ডিএক্স সমান কত হবে, 3 ডিএক্স বাই 2√x, অ্যান্সার চলে এলো। ঠিক একইভাবে যদি আমরা 4√x করি, তাহলে কত হবে, 4/2√x ডিএক্স। তাহলে এটা কেটে কেটে কত আসবে, 2, তাহলে 2x বাই √x। এতক্ষণ ধরে আমরা বেসিকগুলো করে নিলাম। এরপর ধরে নাও ডাইরেক্ট কোশ্চেন যখন আসবে তখন কীরকম থাকবে, ওয়াই ইকুয়াল টু ধরে নাও এক্স স্কোয়ার প্লাস এক্স কিউ থাকলো। তাহলে এটাকে আমরা ডি ওয়াই বাই ডিএক্স সমান কত লিখব, বাইরে চলে আসবে পাওয়ারটা 2x, কারণ x পাওয়ার -1 বলতে 2x হয়ে যাবে, প্লাস 3x তার হোল স্কোয়ার, অর্থাৎ পাওয়ারটা -1 হয়ে যাবে। এটা নিচে চলে আসবে আর পাওয়ারটা 1 কমে যাবে, নিচে চলে আসবে পাওয়ারটা 1 কমে যাবে। তাহলে এর অ্যান্সার কত হলো, এটা। এরপর আসছি সাইন কসের ভ্যালুর ক্ষেত্রে, ডি সাইন এক্স, এক্ষেত্রে অ্যান্সার কত হবে, cos x dx। এবার যখন এটা x থাকছে তখন এটা cos x dx হবে। যদি এটা কোনো কনস্ট্যান্ট ভ্যালু হয় তাহলে কিন্তু এর ভ্যালু 0 হবে, ভ্যালু সমান 0 হবে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, ডি সাইন 30, সাইন 30 ভ্যালু কত হয়, এটা তো কনস্ট্যান্ট, মানে একটা মান নির্দিষ্ট মান রয়েছে। তো এক্স বলতে এক্সটা চেঞ্জ হতে পারে, কিন্তু কনস্ট্যান্টটা কি চেঞ্জ হবে না, অর্থাৎ যেটা চেঞ্জ হয় না সেটা কি কনস্ট্যান্ট বলছি। তো তাহলে ডি সাইন 30 সমান কত হবে, 0। ডি সাইন 45 সমান কত হবে, 0, কারণ এদের ভ্যালুগুলো সেম। বা এটাও যদি লিখতে পারি, ডি সাইন 1, এটাও কিন্তু 0 হবে, কারণ এটাও কনস্ট্যান্ট। এরপর সাইন দিয়ে বাকি কোশ্চেনগুলো সলভ করছি। ধরে নাও সাইন ডি সাইন এক্সের জায়গায় আমি ওয়াই করে দিলাম, তাহলে কিন্তু এটা cos y dy হবে। ঠিক একইভাবে যদি ধরে নাও ডি সাইন এক্স, তাহলে এটা কত ছিল, cos x dx। ঠিক একইভাবে যদি আমি সাইন এক্স স্কোয়ার করে দিই তাহলে কত হবে, ডাইরেক্ট এটা সাইন এক্সটার এসে যাচ্ছে cos x। এবার বাকি মানে একটাকে ডেরিভেশন করব, তারপর বাকিটাকে সিম্পল রেখে তারপরে এটাকে সিম্পল রেখে পরেরটাকে ডেরিভেশন করব। তাহলে এটাকে যদি আমি ডেরিভেশন করি বাকিটা রেখে দিই, তাহলে কত হচ্ছে, সাইন এক্স স্কোয়ারের ডেরিভেশন কত হচ্ছে না, cos x স্কোয়ার। এবার শুধু এক্স স্কোয়ারটাকে ডেরিভেশন করতে গেলে কত হচ্ছে না, ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে না, cos x স্কোয়ার, অর্থাৎ সাইন এক্স স্কোয়ারটাকে ডেরিভেশন যদি করতে যাই তাহলে
cos x স্কোয়ার dx স্কোয়ার, তাহলে এটাকে যদি আমি ডেরিভেশন করতে চাই এর ডেরিভেশনটা কত হবে, নর্মাল লিখি, আর cos x স্কোয়ার 2, এটার ডেরিভেশন কত হচ্ছে 2x dx, তাহলে ঠিক একইভাবে d সাইন এক্স এস কিউ যদি থাকে তাহলে কত হবে, এটা ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি, cos এক্স এস কিউ ডি এক্স এস কিউ। এটাকে যদি আমি আবার ডেরিভেশন মানে আবার যদি পরবর্তী লাইনটা করি তাহলে কত হচ্ছে cos এক্স স্কোয়ার, এবার এটার ডেরিভেশনটা করবো, তো প্রথমেরটা তো ডেরিভেশন হয়ে গেল, তাহলে এটা কত হচ্ছে না 3x স্কোয়ার ডিএক্স। ঠিক একইভাবে ডি সাইন এক্স টু দি পাওয়ার যদি 4 করি তাহলে কত হবে, cos এক্স টু দি পাওয়ার 4 ডি এক্স টু দি পাওয়ার 4, পুরোটাকে করে নিলাম। তারপরে এটাকে আবার কনস্ট্যান্ট রাখছি সি cos এক্স টু দি পাওয়ার 4, এবার এটার ডেরিভেশন করছি তাহলে কত হচ্ছে না 4x কি পাওয়ার 3 ডিএক্স, অ্যান্সার হয়ে গেল। এরপরে ধরে নাও ডি সাইন রুট এক্স, এটাকে যদি করি ডেরিভেশন করি তাহলে কী হবে, সাইন রুট এক্স বলতে cos রুট এক্স হয়ে যাবে ডি রুট এক্স। এরপর এটাকে কনস্ট্যান্ট রাখছি, cos রুট এক্সটাকে কনস্ট্যান্ট রেখে বাকিটার ডেরিভেশন করলে কত হচ্ছে ডি রুট এক্স বলতে 1/2 রুট এক্স ডিএক্স হয়ে গেল। এরপরে ধরে নাও ডি সাইন 1/x, তাহলে কত হবে এটা cos 1/x ডি 1/x, কারণ এটার একবার ডেরিভেশন হয় এটার একবার হয়, তাহলে কত হচ্ছে না cos 1/x, আর এটার ডেরিভেশন করলে কত হচ্ছে মাইনাস dx বাই এক্স স্কোয়ার, 1/x বলতে dx বাই এক্স স্কোয়ার হয়। এরপরে ধরে নাও আরেকটা কোশ্চেন করে দিচ্ছি, ডি এক্স টু দি পাওয়ার হোল কিউব সমান কত হবে 3x স্কোয়ার ডিএক্স, কারণ 3টা এখানে চলে আসছে বোঝার ক্ষেত্রে বলছি, আর একটা কমে যাচ্ছে। এরপর ধরে নাও ডি 10x স্কোয়ার প্লাস এক্স এস কিউ সমান কত হবে, এরপরে যদি আমি ধরে নাও এটা হচ্ছে এক্স কিউটা করলাম, এবার ডি 10x স্কোয়ারটাকে যদি ডেরিভেশন করি তাহলে কত হবে, 10টা যেমন আছে তেমন থেকে যাবে, ডি এক্স স্কোয়ার বলতে কত হবে 2টা তো নিচে চলে আসবে, তাহলে গুণিত 2 ইন্টু এক্স, তাহলে কত হচ্ছে 20x আসছে না। ঠিক একইভাবে যদি আমি ডি এক্স স্কোয়ার প্লাস 3x এর কিউ ডেরিভেশন করি তাহলে কত হবে, দুটোকে আলাদা আলাদাভাবে যদি করে দিই তাহলে এটা কত হচ্ছে না 20 মানে 10 ইন্টু 2 মানে 20x প্লাস 3x স্কোয়ার, এটাই অ্যান্সারের। এরপর আরও একটা কোশ্চেন দিচ্ছি, ডি সাইন, পরবর্তী একটা কোশ্চেন ধরো ডি সাইন এক্স কিউ এক্স 4 প্লাস এক্স কিউ প্লাস 4x স্কোয়ার প্লাস 2/x প্লাস 8 রুট এক্স, এত বড় একটা যদি ডেরিভেশন দেওয়া থাকে তাহলে এটাকে কী করবো, সাইনের জায়গায় কী হয়ে যায় cos, সাইনের ডেরিভেশন করলে তাহলে এটাকে কী করতে পারি 4x কিউ প্লাস 3x স্কোয়ার প্লাস 4 ইন্টু কত হয়ে যায় 2, তো 2x প্লাস এরপর এটার ডেরিভেশন করলে কত হবে 2/x বলতে প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে 2/x স্কোয়ার, অর্থাৎ 1/2 ইন্টু 1/x, তো তাহলে মাইনাস 2/1/x স্কোয়ার প্লাস 8 বলতে কত 8 রুট 2 বলতে 8 রুট 2 বলতে কত হয় না 8/2 রুট 2 নয় এটা রুট এক্স, যদি 2 রুট এক্স হয় তাহলে কত হবে কেটে দিয়ে 4, তাহলে 4/রুট এক্স, অ্যান্সার এসে গেল এটা ডিএক্স। এরপর ধরো ডি সাইন এক্স দিয়ে করলাম, কস এক্স যদি হয় তখন কি করবে, ডি কস এক্স ইকুয়াল টু মাইনাস সাইন হয়ে যাবে সাইন এক্স ডিএক্স। ঠিক একইভাবে যদি আমি একটা কোশ্চেন দিই এখান থেকে ডি
কস এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে মাইনাস সাইন, কারণ কসের ভ্যালুটা কত হচ্ছে মাইনাস সাইন এক্স স্কোয়ার, এটা হয়ে গেল। এরপর কত হবে না ডি এক্স স্কোয়ার, তাহলে মাইনাস সাইন বলতে প্রথমটার লিখে দিচ্ছি এক্স স্কোয়ার, আর এটা ডেরিভেশন করলে কত হচ্ছে না 2x dx। এরপর ধরে নাও ডি ইলেন দিয়ে করছি আমি, ইলেন এক্স, ইলেন বলতে কত হয় 1/x dx। তাহলে এটা যদি আমি একটা এক্সাম্পল দিই, যেমন ডি ইলেন এক্স স্কোয়ার, তাহলে কত হবে 1/x স্কোয়ার ডি এক্স স্কোয়ার হয়ে যাবে। তাহলে 1/x স্কোয়ার ইন্টু ডি এক্স স্কোয়ার বলতে ইন্টু 2x dx সমান কত হবে না 2x dx বাই এক্স স্কোয়ার। এবার যদি বলি যে এক্স এক্স কেটে দিতে চাই, তাহলে কেটে দিয়ে 2 dx বাই এক্স। এরপর ধরে নাও ডি ই কি পাওয়ার এক্স দেওয়া রয়েছে, তাহলে কত হবে ই কি পাওয়ার এক্স, প্রথমটা যা ছিল তাই থেকে যাবে ডিএক্স। এটা দিয়ে যদি একটা অঙ্ক দিই ডি ই কি পাওয়ার এক্স তার হোল স্কোয়ার, তাহলে কত হতে পারে না ই কি পাওয়ার এক্স তার হোল স্কোয়ার, এটা যা ছিল তাই থেকে যাবে ইন্টু ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে ই এক্স কি এক্স তার হোল স্কোয়ার, এটার ডেরিভেশন করলে কত হচ্ছে 2x dx। এরপর ফর্মুলাগুলো যদি এক কাছে লিখতে চাই, তাহলে এটা লিখতে পারি যে ডি সাইন এক্স ইকুয়াল টু কস এক্স ডিএক্স। ঠিক ডি কস এক্স যদি লিখতে চাই, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে সাইন এক্স ডিএক্স। ঠিক একইভাবে ডি এলএন এক্স যদি নিই, তাহলে কত হবে 1/x dx। ঠিক একইভাবে ডি ই কি পাওয়ার এক্স যদি নিই, তাহলে ই কি পাওয়ার এক্স dx। এরপরে কিছু ফর্মুলা রয়েছে যেগুলো কাজে লাগে না, যেমন টেনটাকে নিয়ে নিচ্ছি, ডি টেন এক্স যদি নিই তাহলে কী হবে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স। ডি কট এক্স যদি নিয়ে নিই কট এক্স, তাহলে কী হবে মাইনাস সিও কোসেক স্কোয়ার এক্স ডিএক্স। এরপর আমি একটা জিনিস এই কারণেই বললাম যে এখান থেকে দেখো কস থেকে যেটা আসছে, মানে সাইন থেকে কস আসছে, কস থেকে সাইন আসছে, কিন্তু কস থেকে যখন সাইনে আসছে তখন কিন্তু মাইনাস আসছে। মানে প্রথমে যদি বাঁদিকে সি লেখা থাকে তাহলে এখানে কিন্তু মাইনাস আসছে। ঠিক একইভাবে এখানে কট লেখা রয়েছে, তাহলে কোসেক্স আসছে। তাহলে কট যেহেতু এখানে লেখা রয়েছে, তাহলে এখানে মাইনাস কোসেক্স আসছে, অর্থাৎ কস থেকে মাইনাস আসবে, কট থেকে মাইনাস আসবে। সি সি মনে রাখবে, সুবিধা হবে পড়তে। তৃতীয়টা ডি সেক এক্স ইকুয়াল টু সেক এক্স টেন এক্স ডিএক্স। এটা জাস্ট ফর্মুলার জন্য, এটা কিন্তু ইম্পর্টেন্ট নয়, আর এর থেকে ফিজিক্সে কোনো কোশ্চেন আসেওনি, জাস্ট ফর্মুলার জন্য বলে রাখছি। কোসেক্স এক্স ইকুয়াল টু কোসেক্স এক্স কট এক্স ডিএক্স। এটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট এটা মনে রাখার জন্য, এই সাইন থেকে কস কোনখানে মাইনাস হয় সেটা মনে রাখার জন্য। যখন বাঁদিকে মাইনাস মানে সি থাকবে তখন সেটা মাইনাস আসবে রেজাল্টে। ঠিক এখানেও কটের ক্ষেত্রে মাইনাস সি ছিল তাই মাইনাস কোসেক্স এসছে, শুধু এখানে কোসেক্সের ক্ষেত্রে এই ফর্মুলাটা কাজে লাগছে না। লাস্ট একটি কোশ্চেন করে দিচ্ছি, ডি ই কি পাওয়ার সাইন এক্স ইকুয়াল টু কত হবে ই কি পাওয়ার সাইন এক্স ডি সাইন এক্স। তাহলে ই কি পাওয়ার সাইন এক্সের ভ্যালু কত কস এক্স ডিএক্স। ঠিক আছে, আজ এই পর্যন্তই থাক।